এই ভাইরা, আমরা অনাথ আশ্রমে আছি। তো এই আমাদের খাবার সব রেডি হয়েছে, আমরা খাবো। তো আমাদের কেউ নাই, তোমরা দেখতে পেয়েছ। আমরা বহুত কষ্টতে আছি ভাইরা। এইটা হচ্ছে আমাদের অনাথ আশ্রম। হ্যাঁ, এইখানে আমরা সারাদিন নাচা কুদা করি, আর এইখানটাতে আমরা ভাত খাই। তো এই এই দাদাটা কি বলছে একটু শোনা যাক। হ্যাঁ, হ্যালো। বলছি আমরা একটা মিস্ত্রি। হ্যাঁ, আমি রায়ন মিস্ত্রি, বুঝলেন? কিন্তু আমরা এই যে কষ্ট করছি, কিন্তু এত কষ্ট কেন আমাদের? আমাদের কি সরকার কি চোখে দেখে না? হ্যাঁ, সরকার কি চোখে দেখে না আমাদেরকে? আমরা যে ভাত খেয়েছি, কিভাবে ভাত খেয়েছি? এই নদীর ধারে, এই জঙ্গলে, কোনো জায়গা নেই, কোনো ইয়ে নেই। হ্যাঁ, তো আমাদের কি কোনো, আমরা কি মানুষ নয়? আমাদের কোনো সুযোগ নাই, কোনো সুবিধা নাই। মালিক কুকুরের মতো আমাদের খাটায়, কি বললেন? এ দেখছেন কত ভাত খেতে দিয়েছে আমাদেরকে, কি অবস্থা দেখছেন তো আমাদেরকে? আর মিস্ত্রি, কি বললেন? কিন্তু আমাদের কোনো কোনো সম্মান নেই। কিন্তু কেন সেটা? তো আমরা যে যাচ্ছে, এই ভাই একটা আছে, এই চিন্তা করে যে ভাত ভাত বার করছে। কিছু কিছু সেটা করার নাই দাদা, বুঝতেই তো পারছেন গরিবের অবস্থা। গরিবের কি কষ্ট? গরিবের কি মহা পাপ আমাদের? আপনাদের যদি খানি হেল্প করে না না, আমি গরিবকে মহা পাপ। তা করে গুলি করে মেরে দেন, গুলি করে গরিব করে রাখেন, গরিব হঠাৎ, কি বললেন? সব ভদ্রলোক থাকবেন সব। তো এই ভাইরা সব এখানে অনাথ আশ্রমে খেয়েছে। ভাইরা সব যা দুঃখ কষ্টর কথা বললো, তো সব শোনা গেল। তার সঙ্গে সঙ্গে আমিও অনাথ আশ্রমে ভর্তি হয়েছি। তো এখন অলরেডি এই ভাত বাড়া হয়ে গেছে, ভাত খাবো। তোমরা নিজের চোখে দেখতে পেয়েছো। তাহলে এই অনাথ আশ্রমে কত কষ্ট করছি, তাহলে আমাদের কেউ নাই। কি অবস্থা এই লেলাতে খেলাতে, এই ড্রেনে। হ্যাঁ, এই গাছতলা। ঠিক আছে ভাইজান, দেখা হবে।